গাছে গাছে নতুন পাতা, ফুল ফুটেছে বেশ। সব পাখির মন খারাপ, শীতের হলো শেষ। নতুন রূপে, নতুন সাজে নিভাবে মনের আগুন। তাই তো আজ প্রকৃতি জুড়ে বসন্তের ফাগুন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে বসন্তের অনেক অনেক শুভেচ্ছা। সুইজারল্যান্ডে তীব্র শীত শেষে বসন্তের আগমন ঘটেছে, আর তাই গাছে গাছে নতুন পাতা আর ফুল ফুটতেও শুরু করেছে। এই বসন্তের শুরুতে আজকে আপনাদের সাথে আমার হোম ট্যুরের ভিডিওটা শেয়ার করব। বাংলাদেশ থেকে সুইজারল্যান্ডে এসেছি, আমার প্রায় 6 মাস চলতেছে। আর বিয়ের 6 বছর পর এখানে এসে আবার নতুন করে আমি সংসার শুরু করেছি। আর এই 6 মাসে আমাদের টোনাটুনির সংসারটা আমি কতটুকু গোছাতে পেরেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এখন যেই জায়গাটা দেখতে পাচ্ছেন ভিডিওতে, এইটা হচ্ছে আমাদের বাসার সাথে গার্ডেন। এই গার্ডেনটা খুবই ভালো লাগে আমার কাছে, আর জায়ানও খুব পছন্দ করে এই জায়গাটা। কারণ যখন অনেক রোদ ওঠে বাহিরে, তখন জায়ান এখানে খেলাধুলা করে। আর এই যে দেখেন, গাছে নতুন পাতা এসেছে। ওকে গাইস, আমি এখান থেকে ভিডিওটা শুরু করছি। সো এটা হচ্ছে মানে বাড়ির ভিতরের সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে হচ্ছে উপরের ফ্লোরে ওঠা যায়, এবং এটা হচ্ছে আমাদের ফ্ল্যাট, মানে আমাদের অ্যাপার্টমেন্ট। আমরা এখানে থাকি, আমরা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে থাকি, এবং উপরে হচ্ছে আরেকটা ফ্লোর আছে, দেন আরেকটা ফ্লোর, মানে উপরে আরও 2টা ফ্লোর আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এখন আমার বাসায় প্রবেশ করতেছি। আমি আসলে জানি না ভিডিওতে কতটুকু মানে আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারবো। আমার যতটুকু সম্ভব আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করব। আচ্ছা, এখান দিয়ে হচ্ছে আমার বাসার ঢোকার প্রবেশ পথ। তো এখানে হচ্ছে আমি একটা জুতা রাখার মানে কি বলে ক্যাবিনেট, বক্স, শু রেক যেটাই বলে, এখানে একটা আর কি রেখেছি। তো এটার উপরে হচ্ছে আমি একটা নেম প্লেট রেখেছি। এই নেম প্লেটটা আমি বাংলাদেশ থেকে নিজে কাস্টমাইজ করে নিয়েছি। তো এই নেম প্লেটটা আমি কোন পেজ থেকে নিয়েছি সেটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আপনারা চাইলে ওখান থেকে নিতে পারেন নিজেদের মতো করে কাস্টমাইজ করে। আচ্ছা, এরপরে হচ্ছে হাতের ডান দিকে হচ্ছে টয়লেট রয়েছে। আচ্ছা, টয়লেটটা আর কি দেখাবো বলেন, এই তো। আচ্ছা, যাই হোক, আমাদের এখানে মানে আমাদের এই বাসাটায় টয়লেট আর বাথরুম হচ্ছে আলাদা, মানে সেপারেটভাবে আছে, ঠিক আছে। মানে আমাদের বাংলাদেশে তো বেশিরভাগ দেখা গেছে, বেশিরভাগ কি মানে বাংলাদেশে হচ্ছে টয়লেট আর বাথরুম একসাথে থাকে, অ্যাটাচ থাকে, কিন্তু আমাদের এই বাসায় হচ্ছে টয়লেট আর বাথরুমটা আলাদা। তো আচ্ছা, এখন আসি আমাদের এই বেডরুমটা। এটা আসলে একদমই মানে আমাদের ব্যবহার করা হয় না, মানে বলতে পারেন যে একটা এক্সট্রা একটা বেডরুম, ঠিক আছে। এটা আমাদের একদমই ব্যবহার করা হয় না। তো এটা এভাবেই আর কি খালি পড়ে থাকে। তো যাই হোক, এখানেও আসলে বেশি কিছুই রাখি নাই। এখানে একটা বেড রাখা হয়েছে, আর এখানে হচ্ছে আমি কিছু গাছ রেখেছি। এই যে দেখেন, পুদিনা পাতা চারা করেছি, সেখান থেকে আর কি গাছ লাগিয়েছি। এরপরে হচ্ছে এটা হচ্ছে জায়ানের কার্গো, অ্যান্ড এটা হচ্ছে জায়ানের খেলার গাড়ি। আর এখানে আমি হচ্ছে একটা লং মিরর রেখেছি। লং মিরর আমার কাছে খুব ভালো লাগে। আর এইটা হচ্ছে আমাদের আলমারিটা আমরা খুলে রেখেছি। কেন আলমারিটা খুলে রেখেছি সেটা ভিডিওর শেষে আপনাদেরকে বলবো, ঠিক আছে। আচ্ছা, এখন চলেন আমাদের ড্রয়িং রুমে, ঠিক আছে। এটা ড্রয়িং ডাইনিং একসাথে বলতে পারেন, আমরা ড্রয়িং ডাইনিং একসাথে আর কি ওই হিসেবে ব্যবহার করি। ওকে, তো ড্রয়িং রুমে হচ্ছে আমরা একটা সোফা রেখেছি, এবং এই পাশে হচ্ছে ডাইনিং টেবিলটা রেখেছি, এবং এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুমের জানালার ভিউ, ঠিক আছে। ড্রয়িং রুমের জানালা থেকে দেখেন একদম সরাসরি রাস্তাটা দেখা যায়। এই ভিউটা খুবই ভালো লাগে দেখতে।
অ্যান্ড এটা হচ্ছে আমাদের বাসার পার্কিং স্পেস, ঠিক আছে। ভিতরেও গ্যারেজ আছে, তবে আমরা বাহিরেই রাখি গাড়ি। আচ্ছা, এরপরে হচ্ছে এইদিকে আমি হচ্ছে টিভি রেখেছি এবং টিভির এই মানে ক্যাবিনেট একটা, আর এই তো আর কি, এই আর তেমন কিছুই নাই। যাই হোক, এইটা হচ্ছে আমাদের ডাইনিং রুম গেল, ঠিক আছে। আচ্ছা, এরপর আসেন কিচেনটা আমার সবচেয়ে পছন্দের একটা মানে কি বলবো জায়গা, মানে এই বাসার মধ্যে সবচেয়ে বেশি আমার কাছে যেটা ভালো লাগে সেটা হচ্ছে কিচেন। মানে কিচেনটা অনেক বড়, এই কারণে আমার কাছে খুব ভালো লাগে। কারণ কিচেনটা যদি আপনার খোলামেলা না হয় তাহলে কিন্তু কাজ করতেও ভালো লাগে না। তো যাই হোক, এই তো দেখেন, এটা হচ্ছে আমার কিচেন এবং এটা হচ্ছে কিচেনের উইন্ডো। এখানে হচ্ছে পানির কাজ টাজ করা হয়, মানে থালা বাসন ধোয়ার কাজ, এবং এখানে হচ্ছে আমি থালা বাসন ধুয়ে এখানে রাখি। অ্যান্ড এটা হচ্ছে আমার কফি কর্নার বলতে পারেন, কফি টি দুইটাই। এখানে কফিও আছে এবং চাও আছে, মানে চা পাতি। যাই হোক, মানে এই তো চিনি রেখেছি, তারপর দুধ আছে, চা পাতি আছে এবং কফি আছে। মানে এখানে চাইলে আপনি কফিও খেতে পারবেন, চাও খেতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এরপর এগুলো হচ্ছে সব ক্যাবিনেট করা। অ্যান্ড এটা হচ্ছে ইলেকট্রিক চুলা। এখানে সুইজারল্যান্ডে হচ্ছে আপনার ইলেকট্রিক চুলাটাই বেশি অ্যাভেলেবেল, আর ইলেকট্রিক চুলার সাথে হচ্ছে ইলেকট্রিক ওভেন অ্যাটাচড আছে। ওকে, এরপরে হচ্ছে আমি এইদিকে একটা মানে ক্যাবিনেটের মতো বলতে পারেন রেখেছি। এখানে আমি হচ্ছে মাইক্রোওয়েভটা রেখেছি, মানে মাইক্রো ওভেন, এবং এখানে টোস্টার রেখেছি এবং আমার ব্লেন্ডারের যে জিনিসগুলো সেগুলো রেখেছি, এবং এখানে কিছু খাবার আছে, শুকনো খাবার, সেগুলো রেখেছি। এবং এটা হচ্ছে আমাদের ডিপ ফ্রিজ। এই ডিপ ফ্রিজটা আমি এখানে আসার পর কিনেছি। এটা পুরোটাই ডিপ ফ্রিজ, এবং এটা হচ্ছে নর্মাল, মানে আমাদের বাংলাদেশে যে নর্মাল যেটা বলে, নর্মাল যে ফাংশনটা ওইটা আর কি। এই যে, আর এখানে হচ্ছে ডিপ ফ্রিজটা একদমই ছোট, তাই আলাদা করে আমাদের ডিপ ফ্রিজ কিনতে হয়েছে। আচ্ছা, এরপর আসছে হচ্ছে বাথরুম। এই যে এটা হচ্ছে আমাদের বাথরুম, এখানে হচ্ছে আমরা শাওয়ার নিই। তো এই যে এটা হচ্ছে আমাদের বাথরুম, ঠিক আছে। তো এরপর চলে আসলাম আমাদের বেডরুমে। এই যে দেখেন, এইটা হচ্ছে আমাদের বেডরুম। আচ্ছা, বেডরুমে কি রেখেছি সেটা আপনাদের একবার একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে দোলনা রেখেছি এই কর্নারে, এবং একটা হচ্ছে জায়ানের খেলনা রাখার ঝুড়ি, এখানে ওর সব খেলনাগুলো থাকে। এই যে দেখেন, গাড়িগুলো সব সাজিয়ে রাখছি। আসলে এভাবে এত সুন্দর করে মানে সাজিয়ে রাখা যায় না। জায়ান এখন হচ্ছে ঘুম আসতেছে, যার কারণে আর কি এভাবে রাখছি। ও যখন ঘুম থেকে উঠে যাবে তখন এগুলো একটাও এই জায়গায় থাকবে না, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আর এই তো এটা হচ্ছে আমাদের বেড, এবং ওইটা হচ্ছে জায়ানের বেড। আর ওই যে দেখেন, জায়ান ঘুম আসতেছে। আর আমাদের বেডের সাথে আরেকটা হচ্ছে জানালা আছে, দেখেন। এই জানালার ভিউটাও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে, দেখেন যে বাইরের ভিউটাও কিন্তু দেখতে অনেক ভালো লাগে। আচ্ছা, এরপরে এখানে হচ্ছে কিছু জিনিস আছে, যেমন আমি একটা হচ্ছে ল্যাম্প রেখেছি। এখানে দুইটা ল্যাম্প আছে, ওইটা রাতে হচ্ছে আমরা ঘুমানোর সময় ব্যবহার করি, এবং এটা হচ্ছে আমি যখন ল্যাপটপে কাজ করি বা যখন আমি স্টাডি করি তখন হচ্ছে এই ল্যাম্পটা আমি ইউজ করি। তো আর এখানে হচ্ছে আমি একটা অর্কিড রেখেছি। আমার কাছে অর্কিড খুবই ভালো লাগে। এই দেখেন, এই অর্কিডটা একদম সাদা। ক্যামেরাতে কতটুকু ভালো লাগতেছে আমি জানি না, বাট বাস্তবে দেখতে খুবই ভালো লাগে। আর এখানে আমি আরেকটা গাছ রেখেছি, এই যে। ওকে, তো এই ছিল সব মিলিয়ে মানে আমার এখানের হোম ট্যুর। তো আপনাদের কাছে আমার হোম ট্যুরটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
ভিডিওর শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে কেন আলমারি খুলে রেখেছি সেই কারণটা শেয়ার করব ভিডিওর শেষে। আমরা হচ্ছে এখান থেকে শিফট হয়ে জুরিকে চলে যাচ্ছি, তার মানে আমরা বাসা চেঞ্জ করব। এই বাসাটা আমরা অলরেডি ছেড়ে দিয়েছি এবং জুরিকে আমরা একটা বাসা নিয়েছি। তো এখান থেকে যেহেতু আমরা শিফট হয়ে চলে যাব, তাই আলমারিটা খুলে রেখেছি এবং আস্তে আস্তে বাসা চেঞ্জ করার জন্য যেই কাজগুলো সেগুলো আস্তে আস্তে করতেছি। তো প্রথমেই হচ্ছে আলমারিটা আমরা খুলে রেখেছি এবং আস্তে আস্তে এগুলো হচ্ছে মানে গুছাবো। তো গোছানোর আগে চিন্তা করলাম যে বাসা ছেড়ে যেহেতু চলে যাব, তাই এই বাসার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। দেখা গেছে শেয়ার করলে আপনারাও দেখলেন এবং এই জিনিসটা আমার একটা স্মৃতি হয়ে থাকবে। কারণ আসলে এই বাসাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। বাংলাদেশ থেকে আসার পর যেহেতু প্রথমে এই বাসায় এসে উঠেছি, তাই এই বাসার প্রতি আমার কেমন যেন একটা মানে মায়া হয়ে গিয়েছে। মানে এই বাসা ছেড়ে যেতে আমার খুবই খারাপ লাগতেছে। আসলে কিছু করার নাই, যেহেতু আমার হাজব্যান্ড জুরিকে কাজ করে, তাই আমরা জুরিকে চলে যাচ্ছি। এবং এই বাসার আশেপাশের যে পরিবেশটা সেটা আমার কাছে খুবই ভালো লাগে। এখানে বাসা পাওয়াটা খুবই টাফ, তাই যেহেতু বাসা পেয়েছি জুরিকে, তাই আর কি মানে আমরা এখনই চলে যাওয়ার ডিসিশনটা নিয়েছি, ওইখানে চলে যাওয়ার। তো যাই হোক, আজকে এই ছিল আমার হোম ট্যুর ভিডিও। আশা করি আপনাদের কাছে আমার হোম ট্যুর ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং শেয়ার করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমি যেই নতুন বাসায় যাব সেই নতুন বাসার হোম ট্যুর ভিডিও যদি আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি ওই নতুন বাসারও হোম ট্যুর ভিডিও আপনাদের জন্য আপলোড করব। আর এই তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।